সুতরাং এই সময়ের রাজনৈতিক, বাস্তবিক এবং সবচেয়ে বড় প্রশ্ন, গোটা জাতি যে প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আছে, আমরা সে বিষয়ে আলোচনা করব। প্যালেস্তাইন, ভিয়েতনাম, তোমার পরাণ কাঁধে, বাংলাদেশের বেলায় কেন মুখ খুলতে বাধে। আমি প্রথমেই গোটা আলোচনার, গোটা বিতর্কের মূল সুরটা গেঁথে দেওয়ার জন্য গর্গ চট্টোপাধ্যায়কে ডেকে নেব। গর্গই আমাদের প্রথম বক্তা। প্রত্যেকে 7 মিনিট করে বলবেন। আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছি। ঐতিহাসিক একটি পরিস্থিতির ফসল এই পশ্চিমবঙ্গ খুব স্পষ্ট একটি যুক্তিতে চলে। এক, বাংলা পক্ষ যেটা বিশ্বাস করে যে পশ্চিমবঙ্গ চিরকাল হিন্দু বাঙালি সংখ্যাগরিষ্ঠ একটি রাজ্য থাকবে এবং পশ্চিমবঙ্গ থাকবে সেই রাজ্য যেখানে মুসলমান বাঙালির সমানাধিকার থাকবে। এই যে ধর্মের ভিত্তিতে সমানাধিকার থাকা, রাষ্ট্র ধর্ম নামক একটা অসভ্য ধারণা না থাকা, এই কারণেই আমি বলতে চাই এই পশ্চিমবঙ্গ হলো সভ্য বাংলা, যেখানে যে রকম জায়গায় রাষ্ট্রধর্ম বলে একখানা কনসেপ্ট থাকে, ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে তফাৎ করা হয়, আমি সেটাকে অসভ্য বাংলা বলবো, যেখানে ধর্মকে জাতিসত্তার ওপর স্থান দেওয়া হয়। এবং এই পশ্চিমবঙ্গ সৃষ্টির পেছনে আমার পরিবারের একখানা ভূমিকা রয়েছে। আমার ঠাকুমার বড়দা গোবিন্দলাল ব্যানার্জি বাংলার আইনসভায় ভোট করে যখন পশ্চিমবঙ্গ যে ভারতে যোগ দেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাতে প্রথম ভোটার ছিলেন উনি, এমএলএ ছিলেন। 90% ভোট সেই সময় কংগ্রেস পার্টি দিয়েছিল পশ্চিমবঙ্গের ভারতে যোগদানের পক্ষে। অধিকাংশ মিটিং কংগ্রেস পার্টি করেছিল এবং যার ফলে আমরা দেখি 46-এ এবং 52 সালে, 46-এ হিন্দু বাঙালিদের মধ্যে এবং 52 সালে সকল বাঙালিদের মধ্যে অন্য কোনো সাম্প্রদায়িক শক্তি তেমন স্থান পায়নি। স্থান পেয়েছে এই সভ্যতার যে কনসেপ্টটি। অথচ আমরা এমন একখানা সময় দাঁড়িয়ে আছি যেখানে জাস্ট এই সেদিন চিন্ময় কৃষ্ণ দাসের জামিন দ্বিতীয়বার নামঞ্জুর হয়েছে। বাংলা পক্ষ মুখ খুলেছে। আমি দেখেছি যে রাজ্যের শাসক দলও মুখ খুলেছে। আমি দেখেছি রাজ্যে যারা বিধানসভায় শূন্য তারাও মুখ খুলেছে, কিন্তু আমি দেখলাম আমার প্রধানমন্ত্রী মুখ খুললেন না। এটা আমাকে কষ্ট দিল। এই কষ্টটা আমি বলবো কাকে? তার কারণ এই যে হিন্দু বাঙালি, সংখ্যালঘু হিন্দু বাঙালির ওপর যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, এটা তো সত্য, এটা তো আজকের ঘটনা নয়, বারবার ঘটেছে এবং বিশেষ করে আগস্ট মাস থেকে জিনিসটা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। অথচ আমি একজন পশ্চিমবঙ্গের বাঙালি, আমি এটা নিয়ে কি করতে পারি? আমরা সকলে জানি প্রশ্নটা করি, নিজেদের প্রশ্নটা করি। ভারতীয় সংবিধানে বিশ্বাস করি আমরা, বাঙালির রক্তে স্বাধীন এই ভারত, তাই এই সংবিধান আমাদের কাছে পবিত্র। এই সংবিধান অনুযায়ী যে কোনো পররাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক নির্ধারণ করে কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র দপ্তর, অর্থাৎ কেন্দ্রীয় সরকার। আমাদের নানা ইচ্ছা থাকতে পারে, ইন্টেনশন, কিন্তু সেটা অ্যাকশনে পরিণত করার সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। তাই আমরা পশ্চিমবঙ্গের বাঙালি চেয়েছিলাম এই কেন্দ্রীয় সরকারের দিকে। এই জানুয়ারি মাসে, এই ডিসেম্বর মাসে, 4 ডিসেম্বর, আমি তখন দেখলাম প্রণয় বর্মা, সে হচ্ছে ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে এই মুহূর্তে, যখন সারা পশ্চিমবঙ্গের বাঙালি আলোড়িত যে কি হচ্ছে বাংলাদেশে, ভারত সরকার কিছু করছে না কেন, ট্রেড বন্ধ হোক, পিস কিপিং ফোর্স পাঠানো হোক, এই ধরনের দাবি উঠছে, তখন প্রণয় বর্মা রাষ্ট্রদূত এবং অবশ্যই
আমলাদের নিজস্ব কোনো ভয়েস থাকে না, তাদের সরকার তাদের যা বলতে বলে তারা মাউথপিস মাত্র, স্পোক্সপারসন মাত্র। তিনি বললেন বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির সঙ্গে মিটিং করে যে ভারত বাংলাদেশ সম্পর্ক একটা বহুমাত্রিক ব্যাপার, এটাকে শুধু একটা ব্যাপারে রিডিউস করাটা বোধহয় ঠিক হবে না। আহা, প্রণয় বর্মা হিন্দু বাঙালি নন। আমরা তো ঘরে ঢুকে মারার কথা শুনছিলাম, এখানে ঘরে ঢুকে বললাম তোমরা ঘরে মারো, আমরা বহুমাত্রিক ভাবে হাতজোড় করব। কেন হাতজোড় করছে ওরা তো মনে হতে পারে যে কেন এত হাতজোড় টাইপের বিষয় কেন? তার কারণ অনেক ধান্দা আছে। কি ধান্দা? এই মুহূর্তে এই যে আলো জ্বলছে, বাংলাদেশেও আলো জ্বলছে। আদানি ঝাড়খণ্ডের গোড্ডায় শুধু বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য একখানা প্ল্যান্ট বানিয়েছে এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তার তার যায়, যেখানে পশ্চিমবঙ্গের বাঙালি তার প্রতিবাদ করেছিল। শেখ হাসিনা যখন ছিল তখনও বিদ্যুৎ যেত, আদানি পয়সা পেত। শেখ হাসিনা পড়ে গেছে, হিন্দু বাঙালি আক্রান্ত হচ্ছে, এখনো বিদ্যুৎ যাচ্ছে, আদানি পয়সা পাচ্ছে। হিন্দুরা আক্রান্ত, তীব্র ভারত বিরোধী একটা মনোভাব সেখানে পোষণ করছে নানা গোষ্ঠী সেখানে। কিন্তু ভারতীয় আদানি, হিন্দু আদানি, তার কোনো ব্যবসায়িক ইনস্টলেশনে বিন্দু মাত্র আঁচড় পড়েনি। এবং এই বর্তমান কেন্দ্রীয় সরকারের সময় আমরা দেখলাম আম্বানি বাংলাদেশের রূপপুরে পরমাণু প্রজেক্ট বানাচ্ছে। পরমাণু প্রজেক্ট। আমরা দেখলাম উর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হিন্দু মুসলমান নির্বিশেষে পূর্ববঙ্গের বাঙালি সংগ্রাম করে পাকিস্তানকে লাথি মেরে সরিয়ে যে বাংলাদেশ বানিয়েছিল, সেই বাংলাদেশে এই বর্তমান কেন্দ্রীয় সরকার ঢাকা ইউনিভার্সিটিকে পয়সা দিয়েছে উর্দু ভাষা প্রসারের জন্য। ভাবতে পারেন? এবং $5 বিলিয়ন লোন দিয়েছে। চট্টগ্রাম পোর্ট ব্যবহার করছে, যার অদূরেই চিন্ময় কৃষ্ণ দাস একখানা জেলে বন্দী। বাংলা পক্ষ কি চায়? বাংলা পক্ষ চায় যে IPKF যেরকম শ্রীলঙ্কায় গেছিল, যেরকম ট্রেড বন্ধ করে দেওয়া হয়েছিল নেপালে, সেই রকম ট্রেড বন্ধ হোক, কোনো বাণিজ্য চাই না। কিন্তু গুজরাট বাণিজ্য করবে, রাজস্থান বাণিজ্য করবে, দিল্লি বাণিজ্য করবে, ইউপি বাণিজ্য করবে, সেখানে কে হিন্দু বাঙালি, কে মাছলি ঘোর? কোনো ট্রেড চলবে না, চট্টগ্রাম পোর্ট ব্যবহার করা চলবে না, কোনো ভিসা দেওয়া যাবে না। আপনারা বলেছেন না যে কোনো পেশেন্ট দেখবো না, আরে পেশেন্টকে ভিসা দিল কে? কখনো প্রশ্ন করেছেন? কখনো প্রশ্নটা করেছেন? ঢুকতে দিল কে? এবং সবচেয়ে বড় কথা, পশ্চিমবঙ্গের 10,000 একর জমি 2015 সালে, হ্যাঁ শুনছেন ঠিক, কোচবিহার থেকে কেটে নিট পশ্চিমবঙ্গের 10,000 একর জমি, যা 1947 থেকে 2015 পর্যন্ত কোনো কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে দেয়নি, দিয়ে দিয়েছে এই বর্তমান সরকার। শেখ হাসিনার পতনের পরে সেপ্টেম্বরে 160 একর জমি নদিয়া থেকে কেটে, হ্যাঁ আপনার জেলা থেকে কেটে দিয়ে দিয়েছে বাংলাদেশকে এই কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গে কেটে কেটে বাংলাদেশ বানানো হয়েছে 30 সেকেন্ড। আমরা দ্বিতীয় পর্বে শুনবো নিশ্চয়ই 30 সেকেন্ড। এই সব কিছুর বিরুদ্ধে কিন্তু শুভেন্দু অধিকারী আওয়াজ তুলেছেন। উনি বলেছেন ট্রেড বন্ধ হোক, এই বন্ধ হোক, ওই বন্ধ হোক। সমস্যাটা হলো উনি নিজের সরকারকে এগুলো বলছেন না। আমি তাই দাবি করছি শুভেন্দু অধিকারীকেই ভারতের প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার এবং ফরেন মিনিস্টার বানানো হোক। ধন্যবাদ।